যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দিবেন। সহিহ বুখারী। ইসরায়েলের দখলদার বাহিনী ফিলিস্তিনের গাজায় 500 মসজিদ ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলের দখলদার বাহিনী স্কুল, কলেজ, হাসপাতাল ধ্বংস করার পাশাপাশি মুসলমানদের ইবাদতের স্থল মসজিদও গুড়িয়ে দিয়েছে। পবিত্র মসজিদ আল আকসার পাশে থাকা মসজিদ থেকে শুরু করে গাজায় থাকা দৃষ্টিনন্দন সব মসজিদ আজ অতীত। ইসরায়েলের বোমা হামলায় ধ্বংস হয়ে যাওয়া সব মসজিদ আবার নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বিস্তারিত জানাবো বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হাজার কিলোমিটার দূরে থাকলেও বাংলাদেশিদের মনই সবচেয়ে বেশি কাঁদে ফিলিস্তিনিদের জন্য। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের আর্তনাদ কিংবা ফিলিস্তিনিদের গাজায় ধ্বংস হওয়া মসজিদের ছবি যেন বাংলাদেশিদেরও সমপরিমাণ যন্ত্রণা দেয়। ফিলিস্তিনের হাসপাতাল, স্কুল, কলেজ ধ্বংস করেও মনের জ্বালা না মেটা ইসরায়েলের দখলদার বাহিনী মসজিদগুলোকেও জেনে বুঝে গুড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনের গাজায় ধ্বংস হওয়া মসজিদ দেখে সবচেয়ে বেশি পীড়া হওয়া উচিত ছিল আরব দেশগুলোর, অথচ এরাই ইসরায়েলের দখলদারিত্বের পক্ষে দালালি করতে ব্যস্ত। গত 7 মাসে গাজায় ইসরায়েলি বাহিনী 500টির বেশি মসজিদ ধ্বংস করেছে আর হত্যা করেছে শতাধিক ইমামকে। দখলদার দেশের সেনাবাহিনীর হাতে বহু ধর্মপ্রাণ মানুষকেও জীবন দিতে হয়েছে। ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েল এ পর্যন্ত অন্তত 300 ইমাম ও আলেমকে হত্যা করেছে। এছাড়া ইসরায়েলি বাহিনী 5 শতাধিক মসজিদ ধ্বংস করেছে। অসংখ্য মসজিদ আংশিক ধ্বংস হয়ে গেছে। এই তালিকায় রয়েছে ঐতিহাসিক আল উমারি মসজিদও। ফিলিস্তিনের গাজায় মানুষ ধ্বংস হয়ে যাওয়া মসজিদেই আদায় করছে নামাজ। এ দৃশ্য বাঙালিদের কলিজায় রক্তক্ষরণ ঘটিয়েছে। এমন অবস্থায় ফিলিস্তিনের গাজায় পুনরায় 100টি মসজিদ তৈরি করে দিতে এগিয়ে এসেছে বাংলাদেশ। শুধু খাবার কিংবা ঔষধ নয়, প্রয়োজন হলে বাংলাদেশিরা যে নিজেদের সর্বস্ব দিয়ে ফিলিস্তিনি ভাইদের পাশে থাকবে তা আরও একবার প্রমাণ হলো। বাংলাদেশিদের অর্থায়নে তৈরি হচ্ছে ফিলিস্তিনের প্রায় 100টি মসজিদ। আশ ফাউন্ডেশন নামে বাংলাদেশের এই সংস্থা ঘরবাড়ি এবং খাবার দেওয়ার পাশাপাশি উদ্যোগ নিয়েছে মসজিদ বানিয়ে দেওয়ার। না, আশ ফাউন্ডেশন শুধু উদ্যোগ নিয়েই বসে নেই, বরং ইতিমধ্যে 2টি মসজিদ তৈরি করে ফেলেছে। গত সপ্তাহে শুক্রবার 12 এপ্রিল জুমার নামাজের আজান দিয়ে উদ্বোধন করা হয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তৈরি মসজিদ আলহাজ শামসুল হক। আর এটিই ফিলিস্তিনের মসজিদুল আকসার পবিত্র ভূমিতে বাংলাদেশের পক্ষ থেকে প্রথম মসজিদ। কাঠ আর ত্রিপালের তৈরি মসজিদটিতে জুম্মার নামাজের আজান পড়ার সাথে সাথে ক্যাম্পের বিভিন্ন তাঁবু থেকে উৎসাহ, উদ্দীপনা আর প্রফুল্লতার সাথে এসে জুমার নামাজ আদায় করেন শতাধিক ফিলিস্তিনি। আশ ফাউন্ডেশন ও বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে খুতবা দেন মসজিদটির ইমাম। এরপর 17 তারিখ বাংলাদেশিদের অর্থায়নে আশ ফাউন্ডেশন তৈরি করে দ্বিতীয় মসজিদও। এভাবেই একে একে 100টি মসজিদ তৈরি করবে বাংলাদেশের গর্ব এই আশ ফাউন্ডেশন। আমাদের কাছে জ্বালানি তেল বিক্রি করে অজস্র ডলার নেই, হয়তো আমাদের কাছে গ্যাস বিক্রি করে কাঁচা ডলার আসে না, তবুও আমাদের হৃদয় ফিলিস্তিনিদের জন্য কাঁদে। আমাদের কাছে থাকা সীমিত অর্থ দিয়ে আমরা সাহায্য করে যাচ্ছি ফিলিস্তিনিদের। বাংলাদেশিদের মন যে কত বড় তার এক বড় উদাহরণ এটি। এভাবেই আমরা ফিলিস্তিনিদের পূর্ণ স্বাধীনতা পর্যন্ত পাশে থাকব। অর্থনৈতিক লোভে ফিলিস্তিনিদের সাথে বেইমানি করব না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।